সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমরা আজকের এই জুমার সংক্ষিপ্ত খুতবায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। বিষয়টি যদিও বেশিরভাগ ক্ষেত্রেই নারীদের সাথে সম্পৃক্ত, কিন্তু এর সাথে পুরুষদেরও সম্পৃক্ততা রয়েছে। যেসব নারীদের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন অথবা বিপজ্জনক নারী, এই আলোচনাটি আমাদের সকলেরই খুবই জানা দরকার, নারীদের জন্য অনেক বেশি জানা দরকার। একটি ফ্যামিলি অথবা পরিবার, এই পরিবারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এর টার্গেট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে এখানে আপনি প্রশান্তি লাভ করতে পারেন। সুখ ও আনন্দময় একটি পরিবার তৈরি করতে হলে সেই পরিবারের যে সমস্ত সংশ্লিষ্ট যে সমস্ত দিকগুলো আছে, এলিমেন্টসগুলো আছে, তার মধ্যে একজন নারী, সন্তান সন্ততি এবং একজন পুরুষ, এই হচ্ছে পরিবারের মূল যে সমস্ত বিষয়গুলো এর সাথে জড়িত। এই পরিবারের কিওয়াম হচ্ছে, মূল খুঁটি হচ্ছে পুরুষ। যদিও আজকাল পুরুষরা অনেকটা নড়বড়ে একটা খুঁটির মতো। তাবু দেখেছেন আমার মনে হয় অনেকেই, তাবু দেখেন না, এখানে এরকম খুব কমই আছে। তাবুর খুঁটি হচ্ছে একটা, মাঝখানে দেখেন, এটা হচ্ছে মূল খুঁটি, আর বাকিগুলো হচ্ছে টানা দেয়া হয়ে থাকে। ওই মূল খুঁটির উপর মূলত ভিত্তি করে আপনার এই তাবু কতটুকু ঝড়ঝাপটার মধ্যে টিকবে, কতটুকু টিকবে না। কিয়ামুল উসরা, পরিবারের যিনি মূল খুঁটি, যিনি পরিবারের রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব যার উপর রয়েছে, তিনি যদি দুর্বল হন তাহলে সে পরিবার আসলে ক্ষতিগ্রস্ত এবং দুর্বল। সেখানে যে আনন্দ, যে সফলতা, যেই খুশি এবং সুন্দর পরিবেশ থাকার কথা অথবা প্রশান্তি থাকার কথা, সেটি হয়তো থাকবে না। এই বিষয়টি আলোচনার আগে ছোট্ট একটি ইন্ট্রোডাকশান দেব। ইন্ট্রোডাকশানটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ট্রোডাকশানের মধ্যে মৌলিক 4টি পয়েন্টে অথবা 3টি পয়েন্টে আমি কথা বলবো। সেটি হচ্ছে, রমাদানকে আমরা বিদায় দিয়েছি, বেশি দিন হয়নি, 3-4 দিন হলো, কিন্তু রমাদানের বিদায়ের সাথে আমরা যেই জিনিসগুলোকে রমাদান থেকে গ্রহণ করে এগুলোকে আমরা বিদায় দিতে পারবো না। এগুলোকে বিদায় দেওয়া আমাদের জন্য বৈধ হবে না। যদি সেগুলোকে বিদায় দেই তাহলে বুঝতে হবে যে আমরা শুধুমাত্র রমাদানের ইবাদতকারী, আল্লাহ তাআলার ইবাদত করিনি, রমাদানের ইবাদত করেছি। এই জন্য প্রথম হচ্ছে, কোরআনকে আপনি বিদায় দিতে পারবেন না। কোরআনের সাথে আপনার সম্পর্ককে নিয়মিত করতে হবে। যে কোরআন দুনিয়াতে আপনার জন্য হেদায়েতের গাইডলাইন। সুতরাং যদি হেদায়েতের গাইডলাইন আপনার কাছ থেকে হারিয়ে যায় তাহলে আপনি নিশ্চিত আপনি হেদায়েত থেকে বিচ্যুত হবেন। যে কোরআন আখিরাতে মাহশরে হাশরের ময়দানে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশকারী, যদি আপনি রমাদানের বিদায়ের সাথে কোরআনকে বিদায় দেন তাহলে কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশকারী থাকবে না। সুতরাং আপনাকে এখানেই খেয়াল রাখতে হবে যে আমি আসলে রমাদানকে বিদায় দেওয়ার সাথে কি কোরআনের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন করে নিচ্ছি কিনা। 2, রমাদানের বিদায়ের সাথে সিয়ামের বিদায় দেয়া ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য নয়। মুত্তাকি তো প্রশ্নই আসে না। যিনি তাকওয়া অর্জন করতে পেরেছেন তার তো সেটা প্রশ্নই আসে না। ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য নয় যে তিনি রমাদানকে বিদায় দেওয়ার মাধ্যমে তিনি সিয়ামকে বিদায় দেবেন। তার কারণ কি? কারণ হচ্ছে, সিয়াম হচ্ছে দুনিয়াতে আল্লাহর বান্দার জন্য গুনাহ থেকে বাঁচার জন্য
এবং বদ আখলাক থেকে বাঁচার জন্য একমাত্র ডাল। আপনার যদি ডাল হারিয়ে যায় তাহলে আপনি পরাজিত হবেন, আপনার আখলাক নষ্ট হবে এবং গুনাহ আপনাকে ছেয়ে বসবে। এটা আপনাকে খেয়াল রাখতে হবে দুনিয়ার জন্য। দ্বিতীয়ত, হাসরের ময়দানে সিয়াম আপনার জন্য একেবারেই নির্ভেজাল নিঃশর্ত সুপারিশকারী হিসেবে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। সুতরাং আপনি যদি সিয়ামকে বিদায় দিয়ে দেন তাহলে আপনি আপনার জন্য মাহশরে সেই সুপারিশের সুযোগটুকু আপনি পাবেন না, হারিয়ে যাবে। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হলো, রমাদানকে আমরা যারা বিদায় দিয়েছি, রমাদানের কিয়াম রমাদান, রমাদান মাসে রাত্র জেগে ইবাদত করা, রাত্র জেগে সালাত আদায় করা, এই কিয়ামকে যদি কেউ বিদায় দিয়ে দেন তাহলে তিনি মূলত সত্যিকার সালেহীন এবং মুত্তাকিদের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যে উন্নীত হতে পারেননি। কারণ কিয়াম হচ্ছে দুনিয়াতে আল্লাহর বান্দাদের জন্য 1 নম্বর হচ্ছে সৎকর্মশীলদের অভ্যাস। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করেছেন। সালেহীনদের অন্তর্ভুক্ত হতে হলে আপনাকে এই কাজ আপনার নিয়মিত অভ্যাসে পরিণত করতে হবে। 2, কিয়াম হচ্ছে আপনার অসুস্থতা থেকে সুস্থতা লাভ করার উপায় দুনিয়াতে। আপনি দেখেন তাহলে আপনি পেয়ে যাবেন। এটি সালফে সালেহীনের বক্তব্য এবং অনেকের বক্তব্য রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই মর্মে রয়েছে। দ্বিতীয় হচ্ছে কিয়াম সম্পর্কে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে যে দীর্ঘ সময় আপনাকে দাঁড়াতে হবে, এই দাঁড়ানোটা আপনার এই দাঁড়ানোকে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। এই দাঁড়ানো আপনি কতক্ষণ দাঁড়াচ্ছেন এখানে, ওইটা সহজ হয়ে যাবে। ওখানে অনেক লম্বা দাঁড়ানো, 50,000 বছর, 50,000 বছর দাঁড়ানো আপনার এই দাঁড়ানোটাকে সহজ করে দেবে। এখানে তো 1 ঘন্টা দাঁড়ানো, আধা ঘন্টা দাঁড়ানো। সুতরাং এটাকে যদি আপনি বর্জন করেন, কিয়ামতের দিন 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, আপনি বুঝবেন না, কষ্টের শেষ নেই। আর যদি এটাকে রাখতে পারেন সাথে, তাহলে আপনি দাঁড়াবেন, আপনি দাঁড়িয়েছেন কিনা আপনি জানেন, বলতে পারবেন না। আপনি দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার জন্য উপস্থিত হয়ে গিয়েছে। 50,000 বছর চলে গিয়েছে, আপনি বুঝতেও পারবেন না। 4 নম্বর লাস্ট পয়েন্ট, সেটি হচ্ছে রমাদানকে বিদায় দেওয়ার সাথে সাদাকাহ, দানকে আপনি যদি বিদায় দিয়ে দেন তাহলে আপনি গলত করেছেন, আপনি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হতে পারেননি। যারা তাকওয়ার মানে উত্তীর্ণ হয়ে তাকওয়ার একটি হাই গ্রেডে চলে গিয়েছে, ইহসানের গ্রেডে চলে গিয়েছে, ওই গ্রেডে ওই মর্যাদা আপনি উত্তীর্ণ হতে পারেননি। এজন্য আপনাকে সাদাকা নিয়মিত রাখতে হবে, দান আপনাকে নিয়মিত রাখতে হবে। দানের দুনিয়াতে কি লাভ, শুধুমাত্র একটি পয়েন্ট আলোচনা করতেছি। দুনিয়াতে লাভ হচ্ছে আপনার অসুস্থতা এবং বালা মুসিবত সবগুলোকে প্রটেক্ট করবে। হাদিস, সবগুলো হাদিস রয়েছে, সময়ের কারণে বলছি না। আপনার অসুস্থতা আছে, দান করেন, সুস্থ হয়ে যাবেন। আপনার বালা মুসিবত আছে, দান করেন, সুস্থ হয়ে যাবেন। আখিরাতে আপনার জন্য মাহশারের মধ্যে ছাতার মতো এসে ছায়া দিয়ে রাখবে। যেদিন কঠিন সময় সমস্ত মানুষগুলো রৌদ্রের ভয়ঙ্কর তাপের মধ্যে নিজেদের ঘামের মধ্যেই নিজেরাই হাবুডুবু খাচ্ছে, এই দান আপনার জন্য ছায়া হয়ে আসবে। সুতরাং আপনি যদি দানকে, আপনার এই সাদাকাকে যদি আপনি আস্তে করে বিচ্ছিন্ন করে দেন, রমাদান মাসে দিয়েছেন, এখন আর রমাদানের বেশি ফজিলতের জন্য দিয়েছি, তাহলে আপনি ভুল করেছেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই 4টি পয়েন্ট আমরা স্মরণ করে দিচ্ছি আপনাদেরকে এই জন্য, যাতে করে আমরা ভুল না করি। এর সাথে যুক্ত হচ্ছে রমাদান মাসের পরবর্তী শাওয়ালের 6টি সিয়াম। এটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান
যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, তারপরে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহর, পুরা বছর সিয়াম পালন করা যে মর্যাদা রয়েছে, যে ফজিলত রয়েছে, ফরজ সিয়ামের সেই ফজিলতটুকু তিনি পাবেন। সুতরাং এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে যে সিয়ামকে বিদায় দেওয়ার সাথে সাথে আপনি মনে করেছেন রমাদান শেষ, আর দরকার কি নফল সিয়ামের, না। এই নফল সিয়ামের মর্যাদা অনেক বেশি, এটি ফরজ সিয়ামের মর্যাদা বহন করে। শাওয়ালের 6টি সিয়াম নফল হওয়া সত্ত্বেও ফরজ সিয়ামের মর্যাদা এবং ফজিলত গ্রহণ করে। সুতরাং এটা যেন আমরা সবাই রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার মূল আলোচনায় চলে যাচ্ছি। এটি ছিল একটা সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন, খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে তাজকির করে দেওয়া, সবাইকে স্মরণ করে দেওয়া। আমি নিজের জন্য করে দিয়েছি, মানে আমার যাতে করে নিজের মধ্যে এই অনুভূতি আসে। বাকি সকলের জন্য আমাদেরও প্রয়োজন। আশা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। সম্মানিত উপস্থিতি, আমি বলেছিলাম যে পরিবারের কেওয়াম হচ্ছে, পরিবারের মূল খুঁটি হচ্ছে স্বামী, পুরুষ। স্বামী বললে খুব কঠিন শব্দ মনে হয়, শব্দটি অবৈধ শব্দ, হিন্দুদের থেকে কেনা, আমাদের কাছে এসেছে। যাই হোক, সেই শব্দে আমি যাচ্ছি না। বাকি পরিবারের মূল দায়িত্ব, আর রিজাল কাওয়ামুনা আলান নিসা, মূল দায়িত্ব হচ্ছে পুরুষের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিবারটাকে সুখময় করার জন্য, আনন্দময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই এর যে ক্ষেত্র রয়েছে, এর যে ময়দান রয়েছে, ময়দানটাকে পরিচ্ছন্ন করার এবং ভালো ময়দান যেন হয়, ভালো ক্ষেত্র যেন হয়, এই জন্য পরিবার, সন্তান সন্ততি এবং পারিবারিক প্রশান্তি, এই সবগুলো নির্ভর করে আছে একজনের উপর, সেটি হচ্ছে আয-যাওজাতুস সালিহা, একজন সৎ সতীসাধ্বী নারী, তার উপর। এই জন্য আমাদেরকে আগে থেকেই উপদেশ দেওয়া হয়েছে যাতে করে একজন সতীসাধ্বী নারীকে বিবাহ করা হয় তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসের মধ্যে এসেছে, আদ-দুনিয়া মাতা, দুনিয়ার যত সামগ্রী আছে সবগুলো উপভোগের জিনিস, উপভোগ করার মতো। ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া, আর দুনিয়ার উপভোগের সবচেয়ে উত্তম যেই উপভোগের বস্তু, যেটা সবচেয়ে বেশি উপভোগ্য, সেটি হচ্ছে আল মারআতুস সালিহা, ওই নারী অথবা স্ত্রী যে সৎকর্মশীলা, মানে সৎ নারী। যদি সৎ নারী হয়ে থাকে তাহলে আপনি দেখবেন যে আপনার কাছে দুনিয়ার অনেক জিনিসের অভাব, কিন্তু আপনার ঘরে আপনি কোনোদিন অভাব দেখবেন না। কারণ এ হচ্ছে খায়রু মাতাঈদ দুনিয়া, দুনিয়ার উপভোগের সবচেয়ে ভালো জায়গা। ফলে ঘরের মধ্যে অভাবের লিস্ট করলে অভাবের শেষ থাকবে না, কিন্তু সেই ঘরের মধ্যে অভাব থাকবে না, সেই ঘরের মধ্যে অভাব থাকবে না। কারণ আপনার ঘরে প্রবেশ করার পরে আপনার স্ত্রী আপনার সমস্ত অভাবকে এমনভাবে লুকিয়ে রাখবেন যে মনে হচ্ছে যেন আপনার ঘরের মধ্যে অভাব নেই, শুধুমাত্র শান্তি আর শান্তি আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা তাহরীমের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য দুইজন নারীর উদাহরণ দিয়েছেন। নারীর উদাহরণ দিচ্ছে, দেখছেন? কিয়ামত পর্যন্ত মানুষগুলো, ঈমানদার ব্যক্তিগণ এখান থেকে শিক্ষা নেবে, কাফেররাও এখান থেকে শিক্ষা নেবে। দুইজন নারীর উদাহরণ দিচ্ছেন। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য উদাহরণ দিয়েছেন ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নারীর উদাহরণ এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের নারীর উদাহরণ। স্বাভাবিক নিয়ম অনুযায়ী কোরআনের যেই ভাষা এবং আরবি ভাষার টেক্সট অনুযায়ী কথা হচ্ছে যাওজাতা নূহ ওয়া যাওজাতা লূত বলার কথা ছিল, মানে নূহের স্ত্রী অথবা লূতের স্ত্রীর কথা বলার কথা ছিল। এটা আরবি ভাষার পদ্ধতি হচ্ছে ঠিক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না, ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত, লূতের নারী এবং নূহের নারী। আদর্শিক দিক থেকে যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে
মৌলিক আকীদাগত আদর্শিক পার্থক্য থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রী হিসেবে ঘোষণা করেন নাই। বিবাহিক বন্ধন আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন নাই। কারণ হচ্ছে এই পারিবারিক যে সৌহার্দ্য রয়েছে, পারিবারিক যে সুখ এবং আনন্দ রয়েছে, এর মধ্যে শেয়ারিং এবং কেয়ারিং এর মধ্যে তার বড় ধরনের অবদানের ঘাটতি রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে ইমরাআ বলেছেন, নারী বলেছেন, মহিলা বলেছেন। লূত এবং নূহের নারীর উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা বলছেন, খানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি, আমার দুই নেক বান্দার, তারা বৈবাহিক বন্ধনের অধীনে ছিল। নূহ আলাইহিস সালাম আউয়াল রাসূল, প্রথম পৃথিবীতে সর্বপ্রথম আগত রাসূল। সুবহানাল্লাহ। তার স্ত্রীর উদাহরণ দিচ্ছে কাফেরদের জন্য, চিন্তা করে। আর লূত আলাইহিস সালাম তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের পরপরই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত অনেক উল্লেখযোগ্য একজন নবী ছিলেন। এই দুইজনের স্ত্রী আল্লাহ তাআলা বলেছেন ফাখানাতাহুমা, এখানে আমার আলোচ্য বিষয় ফাখানাতাহুমা, এই দুইজন নারী আমার এই সৎকর্মশীল দুইজন নবীর সাথে খিয়ানত করেছে। খিয়ানত করেছে কি? পরকিয়া করেছে। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন। নবীর স্ত্রী পরকিয়া করবেন, এটা আপনাদের বিশ্বাস হয়? অন্য কোনো পুরুষের সাথে ছিল? মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুন। অন্য কোনো ধরনের খেয়ানত করেছেন? সম্পদ চুরি করে নিয়ে গেছে, পকেট মার করেছে, পকেট থেকে টাকা সরাই নিয়ে যাচ্ছে যে স্ত্রীরা, জিজ্ঞেস করলে বলছে না, বলতে পারবো না। তো না, আমি তো জানি না তোমার পকেটের মধ্যে টাকা ছিল। এটা করেছে? এই খেয়ানত করেছেন না? কি খেয়ানত করেছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী নূহ আলাইহিস সালাম সম্পর্কে যখন লোকেরা এসে বলতো, কি ব্যাপার নূহ, সমস্যাটা কি হয়েছে? আমাদের এই প্রতিকৃতি, এই যে প্রতিমা, এই যে ভাস্কর্য, এগুলো ভেঙে ফেলতে বলতেছে, সমস্যাটা কি তার? নূহ আলাইহিস সালামের স্ত্রী শুধু বলতো যে নূহ মনে হয় পাগল হয়ে গিয়েছে। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিয়ানতকারী হিসেবে আখ্যায়িত করেছেন। কোরআনের বক্তব্য খুব ভালো করে খেয়াল করুন। আপনার স্ত্রী তো আপনাকে ঘন্টায় দুইবারই বলতে চাই, তুমি তোমার মতো পাগল আর আছে নাকি দুনিয়াতে? যেখানে দেখা যায় একটা পাগল ঘরের মধ্যে, একটা ব্যাকল বেকুব টাইপের লোক। খেয়াল রাখবেন, খেয়ালত করতেছেন। মুসলিম নারীদেরকে বুঝতে হবে এই বিষয়গুলো, এগুলো অ্যাড্রেস করা দরকার প্রত্যেকটি জায়গায়। এই যে খেয়ানত, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট করে দেখেন নাই, একজন নবীর সাথে খেয়ানত করেছে। আর খেয়ানতটা অনেক কিছু বড় কিছুই না। যদি মনে করেন কিছু টাকা, কিছু সম্পদ আত্মসাৎ করে ফেলতো, তাহলে হয়তো আমরা বলতাম যে খেয়ানত করছে। না, শুধুমাত্র এটুকু বলতো যে পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নবী আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসতেছেন, পাগল হয়ে গেছে। খবরদার, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এখানে কঠিন শিক্ষা রয়েছে, কঠিন শিক্ষা রয়েছে, যেগুলো আমাদেরকে বুঝতে হবে। লূতের স্ত্রী, তার খেয়ানত কি ছিল? কাফেরদের সাথে গিয়ে, মানে লূতের স্ত্রী কাফেরদের সাথে গিয়ে তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র করেছে লূতকে হত্যা করার জন্য না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহর পক্ষ থেকে যে মেহমানরা এসেছে, একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মেহমান হিসেবে এসেছিল, শুধুমাত্র লূতের স্ত্রীর কাছে তারা এসে বললো যে লূতের কাছে কি কেউ আসছে কিনা, মেহমান আসছে কিনা? বলছে হ্যাঁ, ওই ইশারা করে দিয়েছে, বলছে আসছে অমুক জায়গায়। শুধু এতটুকু খেয়ালত করেছে। এতটুকু খেয়ালতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত যাতে করে নারী সমাজ বুঝতে পারে যে স্বামীর ঘরে যদি থাকেন, সেখানে সামান্যতম খেয়ানত যদি হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এবং কিয়ামত পর্যন্ত মানুষের জন্য, কাফেরদের জন্য এটা উদাহরণ হয়ে গিয়েছে।
আল্লাহ তাআলা দিয়েছেন কাফেরদের জন্য। কেন? দুইজন নবীর অধীনে থাকার পরেও সামান্য খেয়ানতের কারণে কুফরের এই কঠিন শাস্তি তাদের জন্য আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। কি করেছেন আল্লাহ তাআলা বলেন, দেখেন, ফালাম ইউগনি আনহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাব থেকে কোনো কিছুই তাদেরকে আর বাঁচাতে পারেনি। এই খেয়ানতের কারণে আল্লাহর আযাব থেকে তাদেরকে কোনো কিছুই বাঁচাতে পারেনি। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তোমরা প্রবেশ করে যাও, যারা জাহান্নামে প্রবেশ করেছে তাদের সাথে জাহান্নামে যাও। একেবারে জাহান্নামী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং নারীদেরকে বলছি, বোনদেরকে বলছি, দাম্পত্য জীবনের সুখের কথাই তো আলোচনা করা হয় থাকে, কিন্তু সুখের জায়গাগুলো কি আপনারা কি করেছেন? বিসুখে পরিণত করেছেন। খিয়ানতের জায়গাগুলো যেন আমাদের কোন অবস্থাতেই না থাকে। আপনার জান্নাত অন্যথায় হারিয়ে যাবে। এখানে একেবারে ক্লিয়ার বলে দিয়েছে জাহান্নামের কথা, ক্লিয়ার শব্দ রয়েছে। কিভাবে বলছেন? ফাকিলা দুখুলান নারা, আপনারা যারা আরবি বুঝেন তাদেরকে বলে দেওয়া হয়েছে জাহান্নামে প্রবেশ করে যাও, যারা জাহান্নামে প্রবেশ করতেছে তাদের সাথে জাহান্নামে প্রবেশ করে যাও। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় হয়তো আমাদের সাপোর্ট করবে না, শুধুমাত্র আমি একেবারে নির্দিষ্ট টাইমে আজকে খুতবা শেষ করে দেব। খুতবার ব্যাপারে কঠিন মুলাহাজা এসেছে আমাদের সম্মানিত মাশায়েখরা যারা সৌদি আরব থেকে এসেছেন তাদের পক্ষ থেকে, যে তোমাদের এখানে কেন সুন্নাহ পরিপন্থী খুতবা অনেক লম্বা দেওয়া হয়ে থাকে। সুতরাং টাইমের বাইরে আজকে খুতবা দেব না ইনশাআল্লাহ। এরপরে যে বিষয়টি বলছি সেটা হলো এই, কঠিনভাবে সতর্ক করা হয়েছে। নারীদের বিশেষ কিছু বৈশিষ্ট্যকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন, যেগুলো পরিবারের জন্য ক্ষতির কারণ, যেগুলো নারীদের জন্য ক্ষতির কারণ, যেগুলো পারিবারিক দাম্পত্য জীবনের সুখের জন্য বড় ধরনের বাধা এবং বড় ধরনের ক্ষতির কারণ, সেগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড্রেস করেছেন। খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো পয়েন্ট রয়েছে, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা কয়েকটি পয়েন্ট আলোচনা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নারী থেকে আমাদেরকে সতর্ক করেছেন যেই নারী আখলাকের দিক থেকে, চরিত্রের দিক থেকে এবং ওই পরিবেশে, যেই পরিবেশে যে নারী বড় হয়েছে, খারাপ পরিবেশে বড় হয়েছে, কিন্তু দেখতে মাশাআল্লাহ সুন্দর সুন্দরী। এখন তো মানুষের সবচেয়ে বড় দিক হচ্ছে যে সুন্দরী নারী আছে কিনা, চরিত্রের বিষয়টি, আকীদা, আমল, আখলাকের বিষয়টি একেবারেই আমরা বিবেচনায় নিই না। সৌন্দর্যকে বিবেচনায় নিয়ে পারিবারিক জীবনে আপনি সুখ এবং আনন্দ পাবেন, পারিবারিক জীবনটা আপনার প্রশান্তিময় হবে, এই আশা করা গলত, এই আশা করা গলত। কিন্তু যুবক যারা আছে, যুবকদেরকে তো এই বিষয়ে বুঝাবে কে? বুঝানোর কোনো সুযোগ নেই, বলে ওটা পরে দেখা যাবে, আগে সুন্দরী আছে কিনা দেখেন। এখানে একটি হাদিস দারুকুতনি সুনানের মধ্যে বর্ণনা করেছেন, ইহয়ার মধ্যে গাজালি বর্ণনা করেছেন। হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু হাদিসের মূল বক্তব্যকে জুমহুর আহলুল হাদিস বলেছেন যে সহিহ, মূল বক্তব্যটি সহিহ। সনদ, হাদিসের সনদ পরিপূর্ণরূপে দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকুম ওয়া খাদরাআদ দিমান, তোমরা অবশ্যই খাদরাউদ্দিমান এই পর্যায়ের নারীদের থেকে সতর্ক হবে। মানে এদেরকে বিয়ে করবে না, এদের থেকে দূরে থাকবে। এদের চাকচিক্য বেশি, জৌলস বেশি, কিন্তু এদের সমস্যা আছে। খাদরাউদ্দিমান একটু শব্দটা একটু কঠিন, শুনতেও কঠিন, বুঝতে পেরেছেন? ফলে কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া মা খাদরাউদ্দিমান, খাদরাউদ্দিমান এরা কারা? না, আপনি কি বোঝাতে চাচ্ছেন? খাদরাউদ্দিমান দিয়ে আপনি কি বোঝাচ্ছেন?
ক্বাল, তখন তিনি ব্যাখ্যা করলেন, আল মারআতুল হাসনা, ওই নারী, যে নারী খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর, ফি মানবাতিস সু, কিন্তু বড় হয়েছে খারাপ পরিবেশে, বড় হয়েছে খারাপ আখলাক নিয়ে, আখলাকের দিক থেকে যে খারাপ, কিন্তু সৌন্দর্যের দিক থেকে যার সৌন্দর্য অনেক বেশি। কারণ মানুষ স্বভাবজাত দিক হচ্ছে মানুষ এটাকেই অগ্রাধিকার দেওয়ার জন্য চেষ্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন, আপনি যদি পারিবারিক প্রশান্তি চান তাহলে আপনাকে এই বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে, এখান থেকে আপনাকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যেগুলো থেকে নারীদের, ওই সমস্ত নারীদেরকে সতর্ক করেছেন। এমনকি কোথাও কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লাআনতের কথা বলেছেন। লাআনত ভয়ঙ্কর বিষয়। লাআনত হচ্ছে রহমত থেকে তাদেরকে বিতাড়িত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। তো যেখানে আপনার রহমত থেকে বিতাড়িত ব্যক্তি যেখানে ঘরের মধ্যে আছে সেখানে শান্তি আসবে, আপনি এটা মনে করতেছেন? আমাদের ঘরগুলোতে শান্তি নেই। এই প্রশ্নগুলো আমরা করতেছি যে এই আজকের এই বৈশিষ্ট্যগুলো জানলে আপনি বুঝতে পারবেন যে আসলে ঘরে শান্তি নাই কেন। ১ নম্বর পয়েন্ট, ওই নারী, যেই নারী নিয়মিত স্বামীর সংসার করে না, অথবা স্বামীর সাথে তার যেই দৈহিক সম্পর্ক রয়েছে এক্ষেত্রে তার কিছু না কিছু আপত্তি, কখন রাজি হয় না, কখন রাজি হয়, কখন রাজি হয়। অনেককে দেখা যায় যে যারা পরকীয়া করে থাকে তারা তো ভিন্ন মাসআলা, ভিন্ন বিষয়। যারা পরকীয়া করে তাদের মধ্যে অনেক আছে যে স্বামীর সংসারে যেভাবে স্বামীর সাথে তার দৈহিক সম্পর্ক এবং যেভাবে অবস্থান কথার ছিল সেভাবে অবস্থান হয় না। এই নারী আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। এই নারীর উপর তার স্বামী অসন্তুষ্ট হওয়ার কারণে তার ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করেন না। এবং এই নারী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন সে জাহান্নামী হবে। তো ঘরের মধ্যে একজন এই ধরনের নারী থাকলে সে ঘরের মধ্যে সুখ কিভাবে থাকবে? আসুন হাদিসটি পড়ে শুনেন, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা আর-রাজুলু ইমরাআতাহ, এই আশা করা একেবারেই বাহুল্য, প্রশ্নই আসে। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত নারী, যে নারীরা তাদের পোশাক পরিচ্ছদ সম্পূর্ণ এমনভাবে পরিবর্তন করে নিয়েছে যে এখানে পোশাক পরিচ্ছদের মধ্যে শালীনতা এবং নিজের ইজ্জত আবরুর যে বিষয়টি আছে সেগুলোকে পরিপূর্ণ লঙ্ঘন করে দিয়েছে। এখন বাংলাদেশেও চালু হয়ে গেছে, এর আগে অবশ্য অন্যান্য দেশে ব্যাপক হয়েছে। নারীরা বিভিন্ন জায়গায় হাফ প্যান্ট পরে অথবা টাইট প্যান্ট পরে বের হয়ে আসতেছে। এই সমস্ত নারীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত, এরা হচ্ছে ওই সমস্ত নারী যেই নারীরা পোশাক পরার পরে উলঙ্গ। এরা জান্নাত প্রবেশ করা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণ সুঘ্রাণও পাবে না। প্রবেশ করা তো দূরের কথা। 2 ধরনের পোশাক একেবারেই হারাম, এটা পুরুষদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়। সময় আর 3 মিনিট রয়েছে। 1 নম্বর হচ্ছে ওই পোশাক, যে পোশাককে আপনার পরিধান করলে শরীর মানে দেখা যাচ্ছে শাফাফ, কি পাতলা কাপড় পরে আসে এক একজন, শরীরের মধ্যে কি আছে না আছে এগুলো সব দেখা যাচ্ছে। তিনি মনে করেছে যে তিনি মানে ঠিকঠাক মতো আসছে, আসলে কোনো ঠিকঠাক মতো আসলে এটি হারাম, এতে সালাত হবে না। আর ওই পোশাক, প্যান্ট অথবা এই জাতীয় পোশাক যেটি একেবারে শরীরের সাথে, শরীরের অবয়ব কাঠামো পুরাটাই দেখা যাচ্ছে, শরীরের সাথে টাইট লেগে আছে, ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে বলেছেন তার সালাত হবে না। এটা বিষয়ে ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া, আমি একটু ভিন্ন ফতোয়া দিয়েছি, আমার বিষয়টি এখানে আলোচনায় আনলাম না।
ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলেছেন যে তার সালাতই হবে না। কিন্তু কোনো সন্দেহ নেই, এই ধরনের পোশাক যদি নারীরা পরে আর তারা যদি বাইরে আসে, এই নারী সবচেয়ে বেশি অভিশপ্ত নারী, যে জান্নাতের ঘ্রাণ পাবে না। এখন আপনি আপনার সাথে একজন আল্লাহওয়ালা মানুষ, নারী, মাশাআল্লাহ, আপনি রিক্সার মধ্যে দেখা যাচ্ছে যে প্যান্ট পরা, হাফ প্যান্ট পরা মহিলা নিয়ে চলে যাচ্ছেন, এই আল্লাহওয়ালার খবর কি? তিনি কোন ঘর থেকে বেরিয়ে আসছেন? এগুলো কি কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে না? আপনি কি এই ঘরের, আপনি কি খুঁটি না খাঁটি, কোনটা? আপনি তো খুঁটি হতে পারেননি। আপনার কথা না শুনলে তাহলে আপনি কি করছেন সেখানে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেটা হলো ওই সমস্ত নারীরা যারা বেশভূষায়, পোশাক পরিচ্ছেদে, এমনকি কথায়ও যদি পুরুষের আচরণ গ্রহণ করে থাকে, তাহলে তারা অভিশপ্ত, এবং তাদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। সময় নেই, এই জন্য আর বললাম না। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে ওই নারী, যে নারী বেশিরভাগ সময় বিভিন্ন ধরনের বিপদ আপদ, বালা মুসিবত আসলেই, অথবা বালা মুসিবত ছাড়া অনেকেই আছে যে একটু কথা বললেই হারি বিলাপ শুরু করে দেয়, আর এই ঘরটাকে বিলাপ যিনি করে থাকেন তিনি জাহান্নামী। সতর্কতা অবলম্বন করতে হবে। ঘরের মধ্যে অশান্তি তৈরি করছেন, এই ঘরের মধ্যে শান্তি করতে আসবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। সমস্যা হবেই মানুষের জীবনে। এই জীবনের সমস্যাকে যিনি সমাধান করতে পারেন, সমস্যাতে যিনি সবর এখতিয়ার করতে পারেন, তিনিই তো সফল হতে পারবেন, তিনিই তো প্রশান্তি পাবেন। কিন্তু বিলাপ করবে জাহান্নামী। 5 নম্বর হচ্ছে ওই নারী, যে নারী কেউ মারা গেলে, তার আত্মীয় স্বজন হোক, স্বামী হোক, ভাই হোক, ছেলে হোক, মারা গেলে 3 দিনের অধিক শোক প্রকাশ করে থাকে, সে অভিশপ্ত নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কঠিনভাবে নিষেধ করেছেন, সময়ের কারণে বলছি না। 6 নম্বর হচ্ছে ওই নারী, যে নারী নিজে পরচুলা লাগান এবং অন্যকে পরচুলা ব্যবহার করতে সহযোগিতা করেন, নিজেই উল্কি আঁকেন অথবা অন্যকে উল্কি আঁকতে সহযোগিতা করেন। এটি কঠিন হারাম ইসলামের মধ্যে। পরচুলা লাগানো ইসলামের মধ্যে কঠিন হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সহিহ বুখারী ও মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, লাআনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে অভিশাপ করেছেন। একজন অভিশপ্ত নারী যদি আপনার ঘরের মধ্যে থাকে, তাহলে দশা কি হলো? ঘরের মধ্যে শান্তির কথা বলতেছেন, শান্তি থাকবে না। এরপরে হচ্ছে ওই নারী, যে নারী ব্লু প্লাগ করে থাকেন, দেখা যাচ্ছে যে নারীদেরকে এখন, এটা তো একেবারে কমন, এমনকি অনেক আলেম ওলামার স্ত্রীরা পর্যন্ত ব্রুকে প্লাগ করাটা তারা মনে করে থাকে যে এটা কোনো বড় ধরনের অপরাধ নয়, এটা বড় ধরনের কবিরা গুনাহ, এবং এটা অভিশপ্ত কবিরা গুনাহ। আর এই অভিশপ্ত কবিরা গুনার ভয়ঙ্কর পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নাম ছাড়া আর কিছুই না। এই খবরদার, এগুলোতে সতর্কতা অবলম্বন করতে হবে। এরপরে ওই নারী, যে নারী ঘর থেকে বের হয়ে যান, তিনি সুগন্ধি আতর সাজসজ্জা নিয়ে, নারীরা যখন বের হবেন, ওয়াল ইয়াখরুজনা তাফিলাতিন, সাধারণ পোশাকে বের হবে, কোনো অবস্থাতেই তারা আতর, সুগন্ধি, সেন্ট ব্যবহার করে বের হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কঠিন ভাষায় বলেছেন, ফাহিয়া জানিয়াতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে এক প্রকারের জেনা, ব্যভিচারের মতো অপরাধে লিপ্ত, যদি সেই অবস্থায় বের হন। এরপরে 9 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী স্বামীর কাছে কথায় কথায় তালাক চায়। একটু কথা বলে এই সংসার আমি করব না, হারাম আমার এই সংসারে খাওয়া, হারাম শব্দ ব্যবহার করলে তাকে কাফারা দিতে হবে। সেটা অবশ্য মাসালা আলোচনা করার সময় নেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অবস্থা এমন যে মানে আপনার সাথে কোন না কোনো বিষয়ে আর এই সংসার আমি থাকতেই চাই না, আমার তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, এই শব্দটি যদি বিনা কোনো কারণ ছাড়া বলে থাকে, তাহলে সে অভিশপ্ত নারী, সে সবচেয়ে বেশি ক্ষতি আপনার পরিবারের জন্য নিয়ে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহারামুন আলাইহা রায়াতুল জান্নাহ, তার উপর জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে। জান্নাত যাওয়া তো দূরের কথা,
জান্নাতের সুঘ্রাণ হারাম হয়ে যাবে। এরপরে 10 নম্বর বিষয়টি আলোচনা করে শেষ করে দিব, সময়ের কারণে আলোচনা করতে পারিনি। যাই হোক, এই হচ্ছে ওই নারী, ইমরাআতুন সালফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে জুমহুর আহলে হাদিস ওমর ইবনে খাত্তাব থেকে মাওকুফ সহিহ বলেছেন, কেউ কেউ মওসুল বর্ণনা করেছেন, মারফু বর্ণনা করেছেন, মারফু বর্ণনা সহিহ নয়। যে নারী পুরুষদের মতো কথায় কথায় তর্ক করে, একটি কথা বললেই এটার উত্তর দুইটা দিয়ে দেয়। জারিআতুল লিসান, মুখটা এমন যে কথা মুখের মধ্যে কি রাখতেই পারে না। এই নারী থেকে সতর্ক করা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে ইবনে আবি শাইবা রাহিমাহুল্লাহ তাআলা তার মুসান্নাফের মধ্যে বর্ণনা করেন 32,503 নম্বর হাদিস, আকবাহুন নিসাই আস-সালফা, নারীদের মধ্যে সবচেয়ে ঘৃণিত নিন্দিত নারী হচ্ছে সেই নারী, যেই নারী সালফা, তার কথার মধ্যে পুরুষদের মতো কথায় কথায় বিতর্ক করে, কথায় কথায় বাড়াবাড়ি করে, প্রত্যেকটা কথার উত্তর ঠুকে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এই নারীর ব্যাপারে সতর্ক করেছেন। 11 নম্বর হচ্ছে ওই নারী, যেই নারী সালাত আদায় করে, সিয়াম পালন করে, রাত্রে কিয়াম করে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীর মধ্যে স্বামীও হতে পারে, প্রতিবেশীর মধ্যে সন্তানও হতে পারে, প্রতিবেশীর মধ্যে আশেপাশে যারা আছে তারাও হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই সমস্ত সময়ের কারণে আর বললাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত নারীদের থেকে হেফাজত করুন, আর নারীদেরকে এই সমস্ত বৈশিষ্ট্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। নারীরা যেন সতর্ক হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানিয়েছেন, এই জন্য নয় যে নারীদেরকে হেয় করার জন্য, নারীদেরকে তাচ্ছিল্য করার জন্য, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো জানিয়েছেন যেন নারীরা সতর্ক হয়ে নিজেরা সংশোধন হতে পারে। আপনার কারণেই মূলত আজকে পরিবার ক্ষতিগ্রস্ত, আপনার কারণেই আজকে পরিবারের মধ্যে শান্তি বিরাজ করছে না, অশান্তি, পরিবারের মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া বিবাদ, পরস্পরের প্রতি রেষারেষি বিদ্বেষ, এই সব কিছু মূলত আপনার কারণেই পরিবারের মধ্যে কি হচ্ছে, ব্যাপক হচ্ছে। এই জন্য নারীকে সতর্ক হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি والشكر له على توفيقه وامتنانه واشهد ان لا اله الا الله وحده لا شريك له تعظيما لشانه واشهد ان محمدا عبد الله ورسوله الداعي الى رضوانه وعلى اله واصحابه واخوانه عباد الله رحمكم الله ان الله امركم بامر كريم الا وهو الصلاه والسلام على النبي الكريم فقال في محكم التنزيل ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وبارك اللهم على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم في العالمين انك حميد مجيد وارض اللهم عن الخلفاء الراشدين الائمه المهديين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر اصحاب محمد صلى الله عليه وسلم اجمعين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم انصر عبادك الموحدين في كل مكان اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها مولاها رب العالمين আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন, যারা বিপদ বালা মুসিবতগ্রস্ত আছেন, যারা ঋণগ্রস্ত আছেন তাদের বিপদ বালা মুসিবত ঋণ দূর করে দিন। রব্বুল আলামিন আমাদের মধ্যে যে সমস্ত মুসল্লিরা এখান থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এখান থেকে নয় এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি রহম করে আপনি তাদেরকে জান্নাতের যেই আবহাওয়া রয়েছে সে আবহাওয়ায় তাদেরকে স্থান দিন, আপনার রহমতের মধ্যে তাদেরকে ছায়া দান করুন রব্বুল আলামিন। আর যে সমস্ত ভাইরা এই বিগত রমাদান মাসে আমাদের যে সমস্ত ভাইরা আমরা যারা আল্লাহ মেহেরবানি করে কিছু ইবাদতের চেষ্টা করেছি, আমরা কি করতে পেরেছি আপনি ভালো জানেন, যারা ইবাদতের জন্য কিছু চেষ্টা করেছি তাদের এই ইবাদতগুলো কবুল মঞ্জুর করেন। আমাদের সবাইকে আপনি যেই পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন সেই পুরস্কারগুলো যেন আমরা লাভ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। আমাদের সবাইকে আপনি হেফাজত করুন, দ্বীনের উপর ইস্তেকামত দান করুন রব্বুল আলামিন। বালা মুসিবত বিপদ আপদ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন রব্বুল আলামিন। বাংলাদেশটাকে আপনি হেফাজত করুন, বাংলাদেশের মুসলিমদেরকে আপনি হেফাজত করুন। ইবাদাল্লাহ
রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ফাযকুরুল্লাহাল আযীমাল জালিলা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ইয়াজিদকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।